শুভ দাদা একটু বাইরে গেছে। সবাইকে জানাচ্ছি নমস্কার ও সালাম। আমার ননদ অসুস্থ, ননদের যে ছোট ছেলে সেও অসুস্থ। ওরা ডাক্তার দেখানোর জন্য নাটোর আসছে। আমি ওদেরকে আসতে বলছিলাম, তাই আসছে আমার বাড়িতে। এখন একটু পরে ওদেরকে নিয়ে যাব ডাক্তার দেখাইতে। আসলে যখন আমার ননদ অসুস্থ ছিল, আমার ননদ ডাক্তার যখনই দেখাইতো, আমার স্বামী তাকে নিয়ে আসে ডাক্তার দেখাইতো। সব কিছু আমার স্বামী করছে, এখন আমার স্বামী নাই, তার জন্য ও কান্নাকাটি করতেছে। যাই হোক, কি হয় সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। আমি কথা বলতে পারতেছি না। তোমার চেহারাও তো খারাপ হয়ে গেছে। ধান টান শুকাচ্ছি, শুকার দুইটা আলো ধান, বিরিয়ানির ধান, ভাতের ধান, ভাঙাছে নয় আর ভাঙাই নিয়ে আসে। ওই সোনা কাম করতে লাগছে, আর বাবা কাম করতে লাগছে, ভাঙাতো ভাঙা টাঙা দিয়ে ফেলতে যায়। তখন সেটা আলো চালিয়ে সব জীবনে চাল চালিয়ে এসবি অসুখ আছে। দুবার রাঁধেছি কোনো রকম রাইন দেয়া পিছনে দেওয়া শুনছে, আর আমি না খাওয়া হাতে পারছি না, দিতে পারছি। এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা হচ্ছে খুব পালন দুটো ভাই গেছে, এই পাশে খুব পাশে হইতে পারছি না, হাত পা ঝিনঝিন করছে, হাত পা ঘাড় মাথা পাশে একটু গা মাথা ঘুরছে। রেস্ট নাও, ডাক্তার 2টার পরে বসবি। আমি ফোন দিছিলাম, তোমার বেটার ডাক্তার, তোমার ডাক্তার, 2 ডাক্তারই বসবি 2টার পরে। আমি যা রাঁধছি তাই খাও, খায়া দেয় রেস্ট নেও। বেলা 2টা বাজলে পরে চলে যাবো নি। খা, বিস্কুট আছে, ওই শুভ দাদার ঘরে বিস্কুট আছে, নিয়ে আয়। বিস্কুট পরে খা, আসলে তাই ভাত খা। হ্যাঁ, ভাত হয়েছে, আমি ভাত রেঁধে থুছি। ওয়াইফাই বিল নাও, পাসওয়ার্ড ওই তো পিন দিচ্ছি তারা। এই যে রান্না করছি বেগুন দিয়া, পটল দিয়া, আলু দিয়া, ডাটা দিয়া, পুঁই শাক। পুঁই শাক হচ্ছে দিদির জমির পুঁই শাক। মুগের ডাল দিয়ে একটা তরকারি, আর কালকের একটু তরকারি ছিল, সেই তরকারি দিয়া এই যে ওরা খাচ্ছে। তো এই যে এটা আমার ননদের ছেলে, এটাও ননদের ছেলে, আর মেয়ে তো চাকরি করে, দীপ্তি। অনেকে প্রশ্ন করছেন আমাকে, 2-1জন মেসেজ করছিলেন যে আপনার ননদ কি দ্বিতীয় বউ নাকি, কারণ তার ছেলে মেয়ে 2টা বড়, আর হইলো ছোট একটা ছেলে কোলে। আসলে সেইটা না, আমার ননদের একদম 11 না 12 বছর বয়সে বিয়ে হয়েছিল, আর ননদের জামাইয়ের একটু বয়স বেশি। আসলে গ্রামে থাকলে যা হয়, গ্রামে তো মানুষের ধরেন এত যাচাই বাছাই করে না, একটা ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে দেয়। ওই রকম আমার ননদকে ওইভাবেই বিয়ে দিছে। তো পরে বিয়ের পরে আমার ওই যে ননদের মেয়ে দীপ্তি হয়েছে, দীপ্তির পরে এই যে সজীব আমার ছেলের পিঠাপিঠি, মানে 1 বছরের ছোট, 1 বছর না, সজীব 6 মাসের ছোট আমার বেটার। হ্যাঁ, 6 মাসের ছোট। তো আমার ছেলের 6 মাসের ছোট হইলো সজীব,
আর অনেক পরে আইসে প্রায় 13-14 বছর পর এই যে পিচ্চিটা হয়েছে জিত। তো আমার ননদেরও দ্বিতীয় বিয়ে হয় নাই, আমার ননদের জামাইয়েরও দ্বিতীয় বিয়ে হয় নাই, এক বউ এক স্বামী নিয়ে তারা সংসার করে খাচ্ছে। খা খা খা, তোমরা তো ফ্রিজের ঠান্ডা জল খাবে না। হ্যাঁ তোমরা খাও না তো। আচ্ছা সজীব ভাত নিয়ে আসি। দাঁড়া নিয়ে আসি, দাঁড়া অল্প একটু ভাত দিচ্ছি। খা খা, ওরকম করিস না। হ্যাঁ শুভদা দাই না থুয়ে দিছে জুস। তুই তো ঠান্ডাটা খাস না। ওই যে এই যে শুন, এখানে থুলাম, যখন গরম হবি নি তখন খাস, তোরা তো ঠান্ডা খাইতে পারিস না, গরম হলে খাস। হ্যাঁ বাড়ি খাইস খাই চলে যাবে। কি কয় তুই থাকবি যাবি না, সারাদিন বাইর থাকে যে। আচ্ছা আমি রেডি হই। কি এই যে বিস্কুট, এই 2 প্যাকেট বিস্কুট নিয়ে যা, খাবো ঠিক আছে? না 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 ও নিয়ে যাক। আর এই যে চিপস, এই চিপস খাবো, হাসপাতালে যা খাবো। ওই যে জুস 2টা তুলে লে, ওর মধ্যে এই একটা প্যাকেট খোলা আছে বিস্কুটের, কিন্তু একটা গোটা প্যাকেট আছে আর একটা খোলা আছে। আর একটা পলিথিন দিচ্ছি, দাঁড়া ধরো, এটার মধ্যে তুলে নেও, সবগুলো একটার মধ্যেই ভরো। হ্যাঁ সিঙ্গারা আমার বেটা খাবি না, এগুলো আমরা খাই না, বাইরের তেলের ভাজা জিনিস খাই না, ভাল লাগে না। বানাচ্ছি কেটা, মা ফোন দিছে? এখন যাবো ডাক্তারের কাছে, মামির কাছে দেখি না। তুই মামি যাবি এখন সাথে ডাক্তারের ক্লিনিকে ডাক্তার দেখ। পূজার শ্বশুর আইছিল, পূজার শ্বশুর ডাক্তারের সবাই করেছিল না। চলো বাড়ায় যাই, তো এই যে অনেক নিয়ে যাচ্ছে এখন, ডাক্তারটা দেখায় নিয়ে আসি গে জায়গায়। এই ওই যে তোর ভাত ঢেকে থুসি খায়ালে, ভাত খা। কি জুতা হারাছু? বাইরে থুসনি তো আবার, বাইরে থুসনি তো। স্যারার কথা খুলো খুলো, নিচে নিচে নিচে। ওই যে বাইরে। আচ্ছা তাহলে বাবা বাইরে থাকে। আচ্ছা করে দে, আমি খালি রুমের চাবিটা নিলাম। কি খালি রুমেরটা নিব না গেট সহ নিব? গেটের দা না, রুমেরটাই রাখো। আচ্ছা জিতু যা, যাবো নি তোর বাড়ি কদিন পর। আজকে থাইকা যেতে বেশি যাওয়া লাগবি আজকে বাড়ি। কে ডাক্তার দেখাইতে আসিস তো, ডাক্তার দেখায় আজকে বাড়িতে থাকো, কালকে সকালবেলা চলে যাও। থাকোই না তো আইসা, বাবা মারা যাওয়ার পর থেকে।
তাহলে কি আর হলো, সেই সম্পর্ক কি আর সেই হলো? মনে হচ্ছে মানুষের বাড়িতে আসলে দুপুর কাটায় চলে যাচ্ছ। আচ্ছা শোন, আমি যে কথা কই, তো ওই নিচে যাও। গেটের কাছে বালতিতে ময়লা রাখা আছে, একটু ফালা দিয়ে আসি। আচ্ছা আমি হাত নিয়ে হ্যাঁ, যাও পিসি ডাক্তার টাক্তার দেখায় গাড়ি তুলে দিও। নাও নাও মোবাইল নাও। এটি ঘাস নাই, এটি গরু দিছে, দুনিয়ার জঙ্গল খাচ্ছে। এই মিথিলা, তোমারে গরু কোনটি দিছো? রাস্তা ঠিক করিচ্ছে। এই যে এগুলা গাড়ি, কি গাড়ি কয় তা জানি না। এই যে এখান দিয়ে খুয়াময় স্পিচ ঢালিচ্ছে। না না, এটি রিক্সা আসবিনি, থাম। ওই যে রিক্সাটা ডাক দে। এই শুনতে পাবি না, চলে গেছে। বড় রিক্সা লাগবে, থাম, আসবিনি। কি করিচ্ছ তুই? বিস্কুট মাসে দে মাথা মাথা দিয়ে এই দে, হ্যাঁ এক্সরে করিচ্ছে, তোর মাথার বলে লাগিছে, ডাক্তার দেখবি। নড়বো না, একটুকু নড়বো না, তোকে যেভাবে থাকতে কবি তুই ওইভাবে থাকবো। এই দাঁড়া, যাও। কিরে ভয় লাগে? মাথা করে ঘরে না? এই দে চলে আসছি, এই দে জি আইসে সজীব কো, সজীবে ফোন দি বাবা। ডাক্তার দেখাইলাম, আমার ননদের সমস্যা হচ্ছে, ওর হলো কিছুদিন পর পর গায়ের রক্ত কমে যায়, আর তার জন্য রক্ত দেওয়া লাগে। তো ডাক্তার বলল কিছুদিন পর পর রক্ত কেন কমে, তো সেই চিকিৎসাটাই আগে দেওয়া লাগবে। তো ওকে 15 দিনের ওষুধ দিছে, 15 দিন ওষুধ খাবে, খাওয়ার পরে আবার আসতে বলছে। না আমার না, ওই যে আমার ননদের অসুখ। আপনার কি হয়েছে? আমার কিছু হয়নি। চেহারা কত খারাপ হয়ে গেছে। চেহারা দিয়ে কি করবো আঙ্কেল কোন?
আমার পোলা পানগুলা শুয়ে আছে। এই দে কথা কইতে কইতে হ্যাঁ কথা কইতে কইতে গলার সাউন্ড পাশে এই যে একটা উঠলো। হ্যাঁ ওই যে ছাওয়াল নিয়ে ক্যাসালে ছাওয়াল আছে নাকি? কোন সওয়াল? ওই যে হেমিল না না, ও আমার বাড়ির সীমানার মধ্যে পাড়া দিতে দিব না তো। ওই এলাকার মধ্যে ওই আসলো আর খবর খারাপ। এই এলাকার মধ্যে আসলে আর কাইটে ফেলা দিবে। কাটা মানে কি? এই আমার একটা সওয়াল আছে আর একটা গো। কেরে আসে তোরা ভাই? আয় এই যে আমার ছেলে গলার সাউন্ড পাইছে চলে আসছে। এই দাঁড়াও দাঁড়াও দীপালি, এই যে আমার বেটাটা খাওয়ায়নি। না না আমি যে কথা বললাম এখন হ্যাঁ জরুরি এখন বলবেন আপনি টাকা তখন দিতে দলিল যার জমিটা সরকার আইন করে দিচ্ছে আপনি দলিলে জমি আইব আপনি কেন্দ্রে কাছে কিছু করবেন করে কিছু দেবেন 2 মাস চুরি করবেন আপনি এখানে পুষ্টি মারা খাইবেন আপনি দরকার কি আপনি আগে জমিটা আমার জমি আমার দলিল আছে নাকি খালি কম আমার ডিগ্রি আছে দখলে দিলাম হ্যাঁ সরকারি আইন করছে কি যে দলিল যার বন্ধ কর আমি বলতে সরকারি আইন করছে নাকি এটা খালি বন্ধ করা দলিল যার জমিটা তাহলে ওরও প্রকৃত আছে নাকি থেকে আইসা আমার যায় নাকি महाजन को তো সজীব গেছে হচ্ছে ওষুধ আনতে। সজীব ওষুধ আনলেই বাড়ি চলে যাব, সন্ধ্যা লেগে গেছে তো এই জন্য আজকে আর হইলো ঘরে যাবার দিলাম না। এই যে এখানে কুটি পড়ে আছে তাই খাওয়ার জন্য গেছে, কামড় দিবি না। তাই আজকে থাকলো, কালকে সকালে চলে যাবে। আমার দরকার নাই পাহারা দেওয়ার, রাস্তাত বাড়াইলে ছুটে আসে, আমি এটাই চাই। এরা চিনে মানুষ চিনে মানুষ বুঝছেন? রাস্তাত বাড়াইলে যে ছুটে আসে এটাই যথেষ্ট। আর একদিন আমার বেটা রাত 1টার সময় ঢাকা গেছে, বাড়ির কাছ থেকে সাথে করে নিয়ে বাইপাসে গেছে বাস স্ট্যান্ডে, ওইখান থেকে আবার সাথে করে আমাকে নিয়ে আসিছে, তা আমাকে ছাড়েনি। 3টা নাই যে হ্যাঁ ভিতরে ওই পিঠ ছাড়েনি, বাস স্ট্যান্ডের সাথে করে নিয়ে গেছে, আবার বাস স্ট্যান্ডে থেকে আবার আমাকে নিয়ে আসিছে। না কেউ আমার আত্মীয় নাই, আমি ভাড়া থাকি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।